সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান ২৮টি মামলার মধ্যে ১১টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন প্রক্রিয়াধীন আছে। সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তাহলে কি খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন হেফাজতের এই প্রভাবশালী নেতা? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুদিন ধরে শুনতেছি বাংলার বাঘ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সত্যবাদী, নাস্তিক্য পাড়ায় যার নাম শুনলে আগুন ধরে যায়, আমাদের সম্মানিত উস্তাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নাকি অতি শীঘ্রই মুক্তি হয়ে যাবে। যদি নিউজটি সত্যি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মামুনুল হক সাহেব যদি মুক্তি হয়ে যায়, এদেশের লক্ষ কোটি মানুষ আত্মার মধ্যে শান্তি পাবে। মামুনুল হক সাহেবের মুক্তিতে এদেশের লক্ষ লক্ষ মানুষ রোজা রাখবে। মামুনুল হক সাহেবের মুক্তিতে এদেশের মানুষ খুশিতে আত্মাহারা হয়ে কান্নাকাটি করবে। মামুনুল হক সাহেব এমন একটি নাম, যে নাম যখন নাস্তিক্য পাড়ায় শুনানো হয়, তখন নাস্তিকটা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। মামুনুল হক সাহেব এমন একটি নাম, যে নামগুলো টেন্ডারবাজ দুর্নীতিবাজদের সামনে নাম নিলে টেন্ডারবাজ আর দুর্নীতিবাজরা লেজ গুটিয়ে লাগামহীন পাগলা ঘোড়ার মতো পালাতে বাধ্য হয়। মামুনুল হক সাহেব এমন একটি নাম, যে নাম যখন নাকি দেশের সম্পদ অন্য দেশে পাচারকারীরা শুনে, দুর্নীতিবাজরা যখন মামুনুল হক সাহেবের নাম শুনে, তখন তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। মামুনুল হক সাহেব একটি ইতিহাসের নাম। মামুনুল হক সাহেবরা এদেশের মধ্যে টাকা পাচার করেনি, সত্যিকার অর্থে দেশপ্রেমিক হচ্ছে মামুনুল হক সাহেবরা। আজকে মামুনুল হক সাহেবরা কেন জেলের মধ্যে আজকে বন্দি আছে জানেন? যখন নয়াদিল্লির নরঘাতক, কুখ্যাত খুনি, নরঘাতক মুদি, এই মুদি যখন নাকি মুসলমানদের রক্ত চোষা শুরু করলো আর বাংলার মুসলমানদের ঘাড় চেপে ধরা শুরু করলো, ঠিক ওই মুহূর্তে কুখ্যাত খুনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামুনুল হক সাহেবরা বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে প্রতিবাদ করেছিলেন। আজ মোদীকে খুশি করার জন্য, আজ ভারতীয় দালালদেরকে খুশি করার জন্য, আজ ভারতীয় নাস্তিক্যবাদী অপশক্তিকে খুশি করার জন্য মামুনুল হক সাহেবদের মতো ওলামা একরামদেরকে জালেমের জিন্দানখানায় বন্দি করতে হয়েছে। কাদেরকে খুশি করার জন্য আজ মামুনুল হক সাহেব বন্দি জানেন? আমরা সব স্পষ্ট। আবার আমার মতো, আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালারা কিছু মুনাফিকি করে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে এই মানুষটাকে আরও বেশি করে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করব, যারা নাকি অন্যায়ভাবে অত্যাচার করেছে আমার উস্তাদদেরকে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করেন। হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল একজন আলেমকে, একজন তাবিঈকে বলেছিল, কেমন শাস্তি পেতে চাও? ওই তাবিঈ বলেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, যেমনটা তোমার জন্য পছন্দ করো তেমনটাই আমার সাথে তুমি করো, কারণ আজকের এই অত্যাচার একদিন না একদিন ফিডব্যাক করবেই করবে।